কিছুদিন আগে তোমাদের সাথে আমার ইনডোর প্ল্যান্টগুলো শেয়ার করেছিলাম, তোমাদের খুব ভালো লেগেছে। চলো আজ দেখে নি আমার ফুল গাছগুলোতে আমি কি ধরনের ফার্টিলাইজার ইউজ করি যে এত ফুল ফোটে। হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন ব্লগে স্বাগত জানাই। দেখো, তোমাদের দেখাবো বলে আমি সব ফুল গাছগুলোকে ব্যালকনির বাইরের ট্রে থেকে আজকে ভেতরে করেছি। আর গাছে ফুল থাকা অবস্থায় তো ভিডিও করতে অসুবিধা হবে, তাই ফুলগুলো ঝরে যাবার পর ভিডিওটা করছি। এখানে বেশিরভাগ গোলাপ ফুলের গাছ আছে, সাথে দু একটা সিজনাল ফ্লাওয়ারও আছে, যেমন চন্দ্রমল্লিকা, পিটোনিয়া, ইমপ্রেশন এই ধরনের। আমার এখানে না পায়রার খুব উৎপাত, তাই খুব বেশি সিজনাল ফ্লাওয়ার ব্যালকনিতে রাখা যায় না। কিন্তু গোলাপের কাঁটার ভয়ে তো আর গাছে পায়রা বসতে পারে না, তাই গোলাপ গাছগুলো আমি নিশ্চিন্তে রাখি। আর গোলাপ গাছে হাত দেওয়ার আগে তো হাতে গ্লাভস পরে নেওয়া খুব দরকার, নাহলে গোলাপের কাঁটা ফুটে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই গ্লাভস পরে আমিও রেডি। চলো এবার শুরু করা যাক। গাছের প্রথম কাজ যেটা আমি করি, ফুল ফুটে যাওয়ার কদিন পর যখন গাছের ফুলগুলো শুকিয়ে যায় বা ঝরে যায়, আমি তখন ফুলগুলো কেটে দিই। ভিডিওটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু শুধু ফুল কাটছি না, একটু ডাল সমেত ফুলগুলো কাটছি। কারণ একবার যেখানে ফুল ফুটে গেছে সেখানে কিন্তু আর দ্বিতীয়বার ফুল আসবে না, আর একটা ডাল কাটলে সে জায়গায় দুটো তিনটে ডাল বেরোবে। এরকম করে কেটে দিলে গাছের গ্রোথ ভালো হবে, সাথে অনেক কুড়ি আসবে। গতবার এই বাটন রোজ গাছের যখন শুকনো ফুলগুলো কেটেছিলাম তখন এর একটা ডাল কেটেছিলাম, সেই একটা ডালের জায়গায় এখন দেখো কতগুলো ডাল বেরিয়েছে, আর তাতে কত কুড়ি এসছে। আর গাছের পাতাগুলো দেখো, দেখলেই কিন্তু বুঝতে পারবে গাছ কতটা হেলদি। গোলাপ গাছের পাতা কুকড়ে গেলে বা হলুদ হয়ে গেলে কিন্তু বুঝতে পারবে গাছে ফার্টিলাইজারের অভাব হয়েছে। তাই গোলাপ গাছ কেনার সময় সবসময় গাছের পাতা দেখে কিনতে হয়। গাছের শুকনো ফুলগুলো কেটে ফেলার পর টবের মাটিতে যে ঘাস বা আগাছাগুলো হয়েছে সেগুলো তুলে পরিষ্কার করে যেন ডাইব্যাক না হয়ে যায়, তাই গাছের কাটা জায়গাগুলোতে বা ফাঙ্গিসাইড দিয়ে দেবো। এই শিশিটার মধ্যে অল্প জল দিয়ে আমি সাপ গুলে রেখেছি। সাপ নামে ফাঙ্গিসাইডটা বাজারে, নার্সারিতে, অনলাইনে সব জায়গাতেই পাওয়া যায়। এবার একটা কাঠির সাহায্যে ফাঙ্গিসাইডটা গোলাপ গাছের কাটা জায়গাতে ভালো করে দিয়ে দেবো, কারণ ডাইব্যাক হলো গোলাপ গাছের এক ধরনের মারাত্মক রোগ। গোলাপ গাছের ডালে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, যা ধীরে ধীরে গাছটাকে মেরে ফেলে। তাই গোলাপ গাছ কাটার পর এইভাবে ফাঙ্গিসাইড দিয়ে দিলে ডাইব্যাক হওয়ার চান্স কম থাকে। গাছে এবার ফার্টিলাইজার দেবো, তাই টবের মাটি হালকা খুঁড়ে দিচ্ছি। ফার্টিলাইজার দেওয়ার সময় টবের মাটি একটু খুঁড়ে দিলে খাবারগুলো গাছের শেকড় পর্যন্ত খুব ভালোভাবে যায়। খুব বেশি খোঁড়ার দরকার নেই, টবের চারপাশটা একটু হালকা হাতে খুঁড়ে দিলেই হবে। প্রথমে আমি দেবো এই রোজ ফুডটা। এই ফুডটা কিন্তু যে কোনো ফুল গাছে দেওয়া যায়, গোলাপ, জবা, জুঁই, বেলি, টগর, আমার সব ধরনের ফুল গাছে আমি এই ফুডটা মাসে একবার করে দিই। অনেকদিন ধরে আমি এটা ইউজ করছি, আর ইউজ করে ভালো ফল পেয়েছি। নার্সারিতে বা অনলাইনে সব জায়গাতেই এটা পাওয়া যায়। টবের মাটিতে আন্দাজে 1 চামচ করে রোজ ফুডটা দিয়ে এবার আমি বোন মিল দেব। বাজার থেকে হাড়ের গুঁড়ো আর শিংকুচি কিনে একসাথে মিশিয়ে গাছের বোন মিল তৈরি করে আমি একটা কৌটোয় ভরে রেখে দিই। আর 15 দিন অন্তর টবের মাটিতে 2 চামচ করে দিই। বোন মিল দিলে গাছ কিন্তু খুব স্ট্রং হয়, আর তাতে ফুল ভালো হয়। তাই প্রত্যেকটা ফুল বা ফলের গাছে বোন মিল কিন্তু খুব দরকার। আমি কিন্তু আমার গাছে কোনোদিনও কোনো রকমের কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, কারণ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে প্রথম তো খুব ভালো ফুল ফুটবে, কিন্তু পরে টবের মাটি খারাপ হয়ে যাবে, আর টবের মাটি খারাপ হয়ে গেলে গাছও খারাপ হয়ে যায়। আমার এই গোলাপ গাছগুলো কিন্তু বহু পুরনো, অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি বলে দেখো এখনো পর্যন্ত গাছগুলো কত ভালো আছে। অর্গানিক ফার্টিলাইজারের মাপ একটু 19-20 হলেও কিন্তু গাছের কোনো ক্ষতি করে না, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যাপারে প্রপার নলেজ না থাকলে ইউজ করতে নেই, আর তা না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এদিকে বোন মিলটা দেওয়ার পর হাত দিয়ে খাবারগুলো গাছের মাটির সাথে ভালো করে মিশিয়ে এবার দেবো গাছের আসল টনিক। এই টনিকটা আমি 2-3 দিন অন্তর গাছে দিয়ে থাকি। পেঁয়াজের খোসা আর কলার খোসা 2 দিন জলে ভিজিয়ে এই টনিকটা আমি তৈরি করে রাখি, কারণ কলার খোসাতে আর পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। গোলাপ গাছ হলো হেভি ফিডার প্লান্ট, তাই গাছের প্রচুর পরিমাণে খাবারের দরকার হয়। এসব খাবার তো আমি দিয়েই থাকি, এছাড়াও মাস্টার্ড কেক ফার্টিলাইজারও দিই। মাস্টার্ড কেক ফার্টিলাইজারটা আমি কেমনভাবে তৈরি করি আজ তোমাদের দেখাবো। তাছাড়া চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলোও দিই। ওই যে বললাম গোলাপ গাছ হেভি ফিডার প্লান্ট, একে তুমি যত এই ধরনের খাবারগুলো খাওয়াবে এ কিন্তু তোমাকে তত ফুল দেবে। চন্দ্রমল্লিকা গাছের টব বাদ দিয়ে বাকি সব ফুল গাছের টবে এই টনিকটা অল্প অল্প করে দিয়ে দেবো,
কারণ চন্দ্রমল্লিকার তো সিজন শেষ হয়ে গেছে, যা ফুল ফোটার ফুটে গেছে, নতুন করে আর ফুল ফুটবে না। আর শীতের সময়টা গোলাপের সিজন হলেও গোলাপ ফুল কিন্তু অল্প বিস্তর সারা বছরই ফোটে, তাই গোলাপ গাছে সারা বছর ফার্টিলাইজার দিতে হয়। আর পিটোনিয়া, ইমপ্রেশন, শীতের এই ফুলগুলো এখন মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুটবে। যতদিন পর্যন্ত এই ফুলগুলো ফুটবে ততদিন এই গাছগুলোতেও ফার্টিলাইজার দিতে হবে। তবে সবসময় যে পেঁয়াজের খোসা বা কলার খোসা ভেজা জল দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বাড়িতে যে কোনো সবজির খোসা 3-4 দিন জলে ভিজিয়ে সেই জলটা গাছে দিতে পারো, তাতেও গাছ খুব ভালো হয়। তবে যে ফার্টিলাইজারটাই দেবে সেটাকে কিন্তু মেনটেন করে যেতে হবে। এই না যে একবার ফার্টিলাইজার দিলাম তারপরে ভুলে গেলাম, তাহলে গাছ ওই 1-2বারই ফুল দেবে, তারপর সেও তোমাকে ভুলে যাবে। জানো তো, গাছপালা বড্ড নেশার জিনিস, একবারই নেশাটা ধরলে সারাদিনই জগতে মেতে থাকবে। আমি সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই আগে ব্যালকনিতে আসি ফুলগুলো দেখতে, তারপর তো সারাদিনে কতবার আসি তার নাই ঠিক। চলো, সব গাছে ফার্টিলাইজার দেওয়া হয়ে গেছে, এবার মাস্টার্ড কেক ফার্টিলাইজারটা তৈরি করি। এই ফার্টিলাইজারটাও একই জায়গাতে বানাচ্ছি। এখন আমি অল্প জল দিয়ে বানাচ্ছি, পরে জলটা বাড়িয়ে নেব। তোমরা চাইলে বেশি জল দিয়েও বানাতে পারো। জলের মধ্যে সর্ষের খোল মানে মাস্টার্ড কেক যাকে বলে, এটা একটু বেশি দেব, আন্দাজে 2 মুঠো মতন দিচ্ছি। তার সাথে অল্প বাদামের খোল দেবো। এগুলো যে কোনো নার্সারিতে বা অনলাইনে পাওয়া যায়। এবার ঢাকা বন্ধ করে 3 দিন রেখে দেবো। 3 দিন পর মাস্টার্ড কেক ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে। তখন 5 লিটার জলের মধ্যে এই ফার্টিলাইজারটা মিক্স করে প্রত্যেকটা টবের মাটিতে দিয়ে দেবো। এই ফার্টিলাইজারটা আমি সপ্তাহে একবার ফুল গাছে দিই আর মাসে একবার করে পাতাবাহার গাছগুলোতে দিই। আমার গাছের A to Z আজ তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার গাছগুলোকে জায়গায় তুলে রাখি, তার সাথে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর্ট অফ লিভিং বাই মানিশা। যদি তোমরা আমাকে এই নামে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।